আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সময় কম কাজ বেশি, বাংলা রান্না ভালোবাসি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কচুরলতির সবজি। এখানে আমি 400 গ্রাম কচুরলতি নিয়েছি। সাথে প্রয়োজনীয় যে মশলা ব্যবহার করেছি সেগুলো রান্নার সময় দেখিয়ে দেব। এই রেসিপি তৈরি করতে কারিগরি সহযোগিতা করে আমার কাছের মানুষ। এখন চলে যাব মূল রান্নায়। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, কয়েকটি কাঁচামরিচ। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালো করে একটু কষিয়ে দিয়ে দেবো হালকা একটু পানি। একটু নাড়াচাড়া করে নেব তেল উঠে আসা পর্যন্ত। এবার দিয়ে দেব কেটে রাখা কচুরলতি। এই কচুরলতি আমি আগেই কেটে দিয়ে রেখেছিলাম। কচুরলতি এখন ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। সব সবজির একটা আলাদা আলাদা গুণ আছে। কচুরলতি যথেষ্ট নরম একটা সবজি, রান্না করতে খুবই কম সময় লাগে। কচুরলতি চিংড়ি মাছ অথবা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, কিন্তু আমি আজকে রান্না করব সবজি আকারে। কচুরলতি অনেকটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ঝোলের পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিট সিদ্ধ করার পর এবার ঢাকনা তুলে নেব। দিয়ে দেব 1 চামচ ভাজা জিরার গুঁড়া। রান্না শেষ, এবার চুলা থেকে নামিয়ে নেব।